আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ দল সবশেষ ম্যাচেসগুলোতে বিভিন্ন সময় যখন জয় পাচ্ছিল, বাংলাদেশ দল যখন ক্রাঞ্চ মোমেন্টাম পাচ্ছিল বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে, কখনো রিশাদ, কখনো মুস্তাফিজ, কখনো তাসকিন তাদের অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে বাংলাদেশকে ম্যাচে ফেরাচ্ছিল, বাংলাদেশ দল ফাইনালি যখন জিতেই যাচ্ছিল খারাপ করার পরেও, তখন একটা আলোচনা সোশ্যাল প্ল্যাটফর্মে খুব বেশি ছিল। আমি সোশ্যাল প্ল্যাটফর্মে এই আলোচনাটা দিয়েই আমার আসলে আজকের ডিসকাশনটা করতে চাই। সেটা হচ্ছে মায়ের দোয়া ফাইনালি কাজে লেগেছে। মায়ের দোয়ার ফাইনালি কাজে লেগেছে, এটা আসলে মজা করে বলা। বাংলাদেশ দলকে নিয়ে অনেকেই কৌতুক করেন, অনেকেই বলার চেষ্টা করেন যে এটা হচ্ছে মায়ের দোয়া ক্রিকেট দল, এবং বাংলাদেশ দল যখন সাকসেসফুল হয় তখন মায়ের দোয়া কাজে লেগেছে, এটাকে আসলে ওই জয়ের সাথে রিলেট করার সবাই চেষ্টা করেন। যদি সেই দোয়া কাজে লেগেই থাকে, তাহলে আমাদের মায়েদের সবচেয়ে বেশি দোয়া করার দিনটা হচ্ছে এই মুহূর্তে, আজকে কিংবা আগামীকালের ম্যাচকে ঘিরে। কেন বলছি এই কথা? দেখুন, বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে, এবং বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার মুখোমুখি যখন হবে, তখন বাংলাদেশ একটা নতুন পর্বে উত্তরণ করা একটা দল। যেই দলটা এর আগে গ্রুপ পর্বের ম্যাচ খেলেছে, যেই দলের গ্রুপ পর্বের ম্যাচেস নিয়ে অনেক ধরনের সন্তুষ্টি অসন্তুষ্টি রয়েছে, সেই দলটা সুপার এইটে তাদের ফার্স্ট ম্যাচটা খেলতে যাচ্ছে। সো ওই ম্যাচে যদি দোয়া কাজে লাগে, সবচেয়ে বেশি দোয়া তো প্রয়োজন অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি এই দোয়া কাজে লাগে এবং বাংলাদেশ যদি এই ম্যাচে জয়ের মাধ্যমে পরের রাউন্ডে মানে সেমিফাইনালসে যাওয়ার পথে এক স্টেপ এগিয়ে যায়, তাহলে মায়ের দোয়া যে আসলে সিরিয়াসলি কাজে লাগে, এবং বাংলাদেশ দল যে আসলেই মায়ের দোয়া ক্রিকেট দল, দোয়া করলে মা ভালো করে, আমার কাছে মনে হয় সেটা প্রমাণ হয়ে যাবে। কিন্তু এই দোয়াটা আসলে কার জন্য বেশি করা দরকার, কাদের জন্য বেশি করা দরকার? দোয়া তাদের জন্য কি করা হয় না? তারপরও কেন তারা ক্লিক করে না? এই যে দোয়ার জায়গায় প্রায়োরিটিতে কারা কারা এগিয়ে থাকবেন বা কাদের এগিয়ে রাখা উচিত, সেই আলোচনাটা করলে আমার কাছে যেটা মনে হয়, এখানটায় বাংলাদেশ দলের ক্যাপ্টেন এবং বাংলাদেশ দলের আরেক ব্যাটার ওপেনার লাস্ট ম্যাচে ওপেন করেছেন লিটন কুমার দাস, তাদের জন্যই দোয়াটা খুব দরকার। তাদের জন্য দোয়া কেন দরকার, সেই জায়গায় যদি আমি যাই, যে সবশেষ যে ম্যাচেস গুলো হয়েছে এবং যেই ম্যাচে আসলে 36, 9, 1 এবং 10 রান, মানে লিটন কুমার দাসের পারফরমেন্সের কথা বলছি, 56 রানে বেশি তিনি করতে পারেন নাই, এবং প্রত্যেকটা ম্যাচই তার স্ট্রাইক রেট 94, 69, 50 এবং 83, মানে সবগুলোতেই তার স্ট্রাইক রেট হচ্ছে বিলো 100। একই সাথে এই লিটন কুমার দাস, যাকে হচ্ছে ক্যারি করা হচ্ছে, যাকে হচ্ছে কখনো 3-এ খেলানো হচ্ছে, যাকে হচ্ছে কখনো ওপেনিং এ খেলানো হচ্ছে, মানে নানা সিচুয়েশনে লিটন কুমার দাসকে বাজিয়ে দেখার সুযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে, তারপরে যখন ক্লিক করেন না, ঠিক তখন লিটনের জন্য আমাদের সবাইকে অনেক বেশি সমর্থন বা দোয়া করতে হবে। এটা কিন্তু নেগেটিভলি নেওয়ার সুযোগ নেই। নাজমুল হোসেন শান্তর অবস্থা আরো খারাপ। লিটন তো করেছেন 56 রান, নাজমুল শান্ত করেছেন, এই 4টা ম্যাচই খেলেছেন, করেছেন টোটাল 26 রান, এভারেজ হচ্ছে 6.5। তার রানগুলো হচ্ছে 7, 14, 1 এবং 4, মানে 4টা ইনিংসের মধ্যে 3টাতেই সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন, এবং কোনোটাতেই 100+ স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন নাই। নাজমুল হোসেন শান্ত, তিনি ক্যাপ্টেন, তিনি যদি ফর্মে না থাকেন, তার পারফরমেন্স যদি সমালোচনার মধ্যে চলে যায়, এবং এই পারফরমেন্সের একটা বড় প্রভাব আমার কাছে মনে হয় ন্যাশনাল টিমে পড়তেই যাচ্ছে। সুপার এইটে খেলতে হলে আপনাকে ক্লিক করতেই হবে টপ অর্ডারে। সেই জায়গায় নাজমুল শান্তের জন্য আমার কাছে মনে হয় যে দোয়া করার যে প্রায়োরিটি, সেটা বেশি করে দেওয়া উচিত। বাংলাদেশ দল এই ম্যাচ যখন খেলতে যাচ্ছে, ঠিক তখন এমন একটা বাস্তবতায় টিম টাইগার্স, যেখানটায় আপনি চান আর না চান ক্রিকেটারদেরকে অন্তত ব্যাট হাতে সফল হতে হবে। যে উইকেটে খেলা হবে সোফার, যতক্ষণ আমরা বুঝি বা যতটুকু আমরা বুঝি, যেখানটায় রানস হবে। সাউথ আফ্রিকা ইউএসএ ম্যাচে রান হয়েছে, টপ অর্ডার ব্যাটাররা রান করেছে, গাউস রান করেছে ইউএস এর হয়ে, সাউথ আফ্রিকার হয়ে মার্করাম রান করেছে, সাউথ আফ্রিকার হয়ে কুইন্টন ডি কক রানস পেয়েছেন। সো একটা গুড স্টার্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখন এই গুড স্টার্টের যে কান্ডারি যারা 3জন ক্রিকেটার, তানজিদ তামিম ইনফ্যাক্ট, লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্ত, 1, 2, 3-এ যারা থাকবেন, এই তাদেরকে অন্তত 2জনকে তো গুড স্টার্ট দিতে হবে। বাংলাদেশ যদি ভালো স্টার্ট না পায় এগেনস্ট অস্ট্রেলিয়া, তাহলে তো বাংলাদেশের এই সুপার এইটে যে জয়ের লক্ষ্য, যে স্বপ্ন, কিংবা বাংলাদেশ দেখিয়ে দেবে এরকম একটা টেন্ডেন্সি, সেটা সফল হওয়া সম্ভব না। ব্যাটিং ডিপার্টমেন্ট এতটাই ওর্স। আমরা যদি খেয়াল করি যে এবারে বিশ্বকাপে মানে সুপার এইট শুরু হওয়ার আগ পর্যন্ত যে অবস্থা, তাতে প্রথম 24 জন ব্যাটারের মধ্যে বাংলাদেশের কেউ নেই। ভাবা যায় বাংলাদেশের কোনো ব্যাটার টপ 24 ব্যাটার্স এর মধ্যে নেই। এবং আরো দুঃখজনক হলেও সত্য যে যিনি রয়েছেন 25 নম্বরে, তার রান এখন পর্যন্ত 100 হয়নি, তাওহিদ হৃদয়। বাংলাদেশের এবারের বিশ্বকাপে দ্বিতীয় সেরা ব্যাটার হচ্ছেন, মানে তাওহিদ হৃদয় হাইয়েস্ট রান করেছেন, দ্বিতীয় সেরা ব্যাটার হচ্ছেন সাকিব আল হাসান।
কত নিচে নামেন এবং সেখানটায় গিয়ে তিনি কন্ট্রিবিউট করেছেন, এক ইনিংসে 64 রান করেছেন, তিনি হচ্ছেন দ্বিতীয় সেরা ব্যাটার। সো এই যখন সিচুয়েশন, এবং এই সিচুয়েশনে যখন মোটামুটি আপনাকে 170-80 রান অন্তত করতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যালেঞ্জ জানাতে হলে, আবার অস্ট্রেলিয়া যদি আগে ব্যাট করে সেটা 200-র কাছাকাছি রান চেস করার জন্য একটা টার্গেট সামনে চলে আসতে পারে, ঠিক তখন আমার টপ 3 ক্রিকেটারই যখন অফ ফর্মে থাকবেন, এটা কিন্তু অ্যালার্মিং। সেই অ্যালার্মিং সিচুয়েশন থেকে বের হওয়াটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটার জন্য টপ অর্ডারকেই পারফর্ম করতে হবে। নাজমুল শান্ত এবং লিটন কুমার দাস আমার কাছে মনে হয় খারাপ পারফরমেন্স করতে করতে তারা টায়ার্ড হয়ে গেছেন, এখন তাদের একটু রিফ্রেশ হওয়া দরকার উইথ দেয়ার ব্যাট। পারবেন সেটা তারা? আমি তো মনে করি পারবেন। আপনি কি মনে করেন? জানিয়ে দিন কমেন্ট বক্সে।